তাবলিগের একটি অংশের অভিযোগ, সাধারণ মানুষের এই ভালোবাসাকে পুঁজি করেই ৮০ দশক থেকে তাবলিগের নামে হাদিয়া বাণিজ্য শুরু করেন শীর্ষ নেতাদের অন্যতম আসিফুল ইসলাম। ২০১৩ সালে হেফাজতের কর্মসূচিকে সুবিধা করে দিতে আসিফুল ইসলামের একক সিদ্ধান্তে ঢাকায় বিশ্ব ইজতেমা করারও অভিযোগ তুলেছেন তাবলিগের এই অংশ। যখন হেফাজতের আন্দোলন হয় তখন তাবলিগের প্রোগ্রাম একটা ছিল, তাকে এক সপ্তাহ শিফট করে পেছনে নিয়ে গেছেন, যাতে তাবলিগের প্রোগ্রাম শেষ হবে সকালবেলা আর দুপুরবেলা হেফাজতের প্রোগ্রাম আছে, এই জনতাকে যাতে ওখানে নিয়ে যাওয়া যায় একটা প্ল্যান। এই জড়িত করে তাবলিগের এই ম্যাচকে হেফাজতের কাছে দিয়ে হেফাজতের কাছে উনি বড় একটা হাই পজিশন পেয়ে যাবেন। এখন শীর্ষ পদে গিয়ে আসিফ তাবলিগ জামাত ও ইজতেমাকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ তাবলিগের কতিপয় সদস্যের। বিভিন্নভাবে হাদিয়া আসার পথ যেগুলো আগে থেকেই ছিল, ধন লিপসা, এগুলো সব পূরণ করতে পারছে। 15 লাখ 20 লাখ টাকা দেবেন, গাড়িতে ওরা উঠে বেড়াচ্ছে, এই টাকা কোথায় পাইলো ওরা? আসিফুল ইসলামের দুর্নীতির বিষয়ে কাকরাইল মসজিদে সাধারণ তাবলিগ সদস্যদের সচেতন করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন প্রফেসর মুশফিকের অনুসারীরা। গত 18 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা ময়দানে লিফলেট বিতরণ করতে গিয়ে আসিফুল ইসলামের লোকজনের হামলার শিকার হন লিফলেট বিতরণকারীরা, আর তাদের বিতণ্ডায় নিহত হন ইজতেমা ময়দানের পানির জিম্মাদার। ওখানে গেলেই নির্দিষ্ট কিছু লোক আছে, ওরা একদম অ্যাগ্রেসিভ ভাবে এরকম হায়নার মতো ঝাঁপাই পড়ে সাথীদের উপরে, কলার ধরে টেনে এসে মারতে মারতে নিয়ে চলে যায়। ওখান থেকে পিটিতে কিছু সাথীকে নিয়ে আলাদা কামরা একটা রাখছে। বিষয়টি নিয়ে কাকরাইল মসজিদে আসিফুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরায় কথা বলেননি। তবে তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি জানান, প্রফেসর মুশফিকই রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। প্রফেসর মুশফিকের অনুসারীরা কোনো মসজিদে তাবলিগ জামাতে অংশ নিতে গেলে আসিফুল ইসলামের লোকজন হামলা করে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, অভিযোগ কতিপয় তাবলিগ সদস্যের। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।